আসসালামু আলাইকুম। অনেকদিন থেকে ভাবছিলাম যে বাংলাদেশ ক্রিকেটে প্রথম সুপার ওভার হলে সেটি তে ব্যাটিং করতে নামবে কোন দুইজন। অবশেষে কিন্তু বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রিতে প্রথম সুপার ওভার হলো এখানে, এবং সেটাও কিন্তু একটা ওডিআই ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে এখানে সুপার ওভারে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ, যেখানে 10 রানের জবাবে সৌম্য সরকার এবং সাইফ হাসান কিন্তু ব্যাটিং এ নেমেছিলেন। কিন্তু এই দুইজনই কিন্তু ব্যাট হাতে ব্যর্থ হওয়ার কারণে বাংলাদেশ 1 রানে হেরে গেল দ্বিতীয় ওডিআইতে। এর আগে বাংলাদেশ কখনোই ওয়ানডে অথবা টি-20 টেস্ট কোনো জায়গায় কিন্তু এখানে জোরও করতে পারেনি। অর্থাৎ বাংলাদেশ কিন্তু এই প্রথমবারের মতো তাদের ক্রিকেট হিস্ট্রিতে সুপার ওভার খেললো। হয়তোবা সুপার ওভারের আগে যদি বাংলাদেশ খেলতো বিপিএলও আমরা দেখি এখানে বিদেশি প্লেয়াররা বরাবরই সুপার ওভার গুলোতে অংশগ্রহণ করে। এই জন্য কিন্তু বাংলাদেশ এই ইনএক্সপিরিয়েন্সের কারণে এই ম্যাচটাতে হেরে গেল। না হলে আকিল হোসেন কিন্তু একদম সুযোগ দিয়েছিল বাংলাদেশকে জেতার জন্য, কিন্তু সেই সুযোগটা এখানে সাইফ হাসান এবং সৌম্য সরকার কিন্তু হেলায় হারিয়েছে আমার কাছে মনে হয়। 11 রান প্রয়োজন হতো সুপার ওভারে, যেখানে কিন্তু আহ, এক বল থেকে 5 রান দিয়ে দেন এখানে হচ্ছে আকিল হোসেন। এখানে নো বল করেন, ফ্রি হিটে কিন্তু সৌম্য সরকার কাজে লাগাতে পারেনি। পরবর্তীতে এখানে 5 বলে 6 রান কিন্তু করতে পারেনি, যেখানে সাইফ হাসান কিন্তু ব্যাটে বলে কানেকশন করতে পারেনি। সৌম্য সরকার যদি ওই লেগ স্টাম্পের বাইরের বলটা যদি সিক্স মারতে পারতেন তাহলে হয়তো বাংলাদেশ জিততে পারতো। সেটা সম্ভব হয়নি। ইনফ্যাক্ট এই ম্যাচে কিন্তু চরম নাটকীয়তায় ঘেরা মুহূর্ত ছিল। একসময় মনে হচ্ছিল বাংলাদেশ জিতবে, একসময় মনে হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ জিতবে। শেষ পর্যন্ত সুপার ওভারে গড়ায় কিন্তু বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটা হেরেই গেল। যদিও সুপার ওভারে এখানে হচ্ছে 10 রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু মুস্তাফিজুর রহমান কিন্তু প্রথম দিকে খুব ভালো বল করে। দ্বিতীয় বলে কিন্তু এখানে রাদারফোর্ডকে ফিরিয়ে দেয় 0 রানে। এখানে মেহেদী হাসান মিরাজ হচ্ছে চতুর্থ বলের সময় ক্যাচ মিস করে। ব্র্যান্ডন কিং এর যদি ক্যাচটা ধরতো হয়তো বা 2 রান করতো ওয়েস্ট ইন্ডিজ, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ জিততে পারতো। এখানে হচ্ছে মুস্তাফিজুর রহমানের পঞ্চম বলে কিন্তু নাজমুল হোসেন শান্ত এখানে রান আউট করার সুযোগ ছিল, রান আউটটা করতে পারেনি। তিনি যদি নন স্ট্রাইকে প্রান্তে মারতেন তাহলে হয়তো বা রান আউট হয়ে যেত। সেক্ষেত্রেও কিন্তু এখানে 5 রান করতে পারতো ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ কিন্তু সহজে ম্যাচটা জিততে পারতো। শেষের বলটাতে কিন্তু একদম বলবো ব্যাড লাক ছিল মুস্তাফিজের। টপ এজ হয়ে কিন্তু সেটা হচ্ছে স্লিপের উপর দিয়ে 4 রানে পরিণত হয়, ফলে কিন্তু 10 রান পেয়ে যায় কোন রকমে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে যদি বলি আসলে সাইফ হাসান কিন্তু লাস্ট বলে এখানে 2 রান নিতে পারলো, আরেকটা সুপার ওভার হতো। কিন্তু এই সাইফ হাসানই কিন্তু মনে রাখতে হবে তিনি কিন্তু এই ম্যাচটা সুপার ওভার পর্যন্ত নিয়ে গিয়েছিলেন, যেখানে কিন্তু লাস্ট এখানে একবারে 5 রান প্রয়োজন হতো। তখন সকলেই ভেবেছিল বাংলাদেশ হয়তো বা হেরে যাবে, কারণ 50 করা এখানে শাই হোপ কিন্তু ক্রিজে ছিলেন। কিন্তু কি দুর্দান্ত বোলিংটা করলেন এখানে হচ্ছে পার্ট টাইম বলার আমাদের হচ্ছে সাইফ হাসান। শেষ বলে কিন্তু 3 রান প্রয়োজন হতো। নুরুল হাসান কিন্তু ওই সহজ ক্যাচটা যদি মিস না করতেন বাংলাদেশ কিন্তু এখানে হচ্ছে 2 রানে জয় পেতেও পারতো, কিন্তু আর আহ, সেটা হয়নি। নুরুল হাসান ক্যাচ মিস করে, ফলে কিন্তু সুপার ওভারে ম্যাচটা গড়ায়। এই পিচে কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা আজকেও হচ্ছে খাবি খেয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বোলারদের বিপক্ষে। বিশেষ করে এথানা যে আছে ওদের ওপেনিং ব্যাটার পার্ট টাইমের বোলার, সে কিন্তু মাত্র 10 ওভারে 14 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন এবং 3টা ম্যাডেন ওভার। এটা কিন্তু একদম আনএক্সপেক্টেবল বলবো। বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু প্রথম ওডিআর মতো আজকেও ব্যর্থ হয়েছে, চরমভাবে ব্যর্থ হয়েছে। যেখানে কিন্তু এখানে হচ্ছে প্রথমে সৌম্য সরকার 40+ একটা ইনিংস খেলেন, সাইফ হাসান ভালো খেলতে পারেনি, নাজমুল হোসেন শান্ত দ্রুত ফিরে যান, ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজও এখানে খুব শেষ পর্যন্ত রিশাদকে সঙ্গ নিয়ে ভালো একটা টোটাল দিলেও এখানে তার ব্যাটিং স্ট্রাইক রেট ছিল খুবই কম। পাশাপাশি তাহিদ হৃদয় কিন্তু কেয়ারলেস শটে উইকেটটা বিলিয়ে দিয়ে আসেন। বাংলাদেশের রান 213 হতো না যদি রিশাদ হোসেন শেষ দিকে টর্নেডো রান খেলতেন। রিশাদ হোসেন আসলে দেখান যে এই পিচেও চাইলে কিন্তু বোলারদের ডমিনেট করে ব্যাটিংটা করা যায়। মাত্র 14 বলে 39 রানের এক ট্রিমেন্ডাস ব্যাটিং করলেন আমাদের রিশাদ হোসেন, যেখানে কিন্তু 3টা 6-এর পাশাপাশি 3টা 4-এর মারও ছিল। রিশাদের ওই 39 রানের কল্যাণে কিন্তু কোনো রকমের টেনে টুনে বাংলাদেশ এখানে 213 করতে পারে। বাকি ব্যাটসম্যানরা কিন্তু ব্যর্থ ছিলেন। বোলিং করতে নেমে কিন্তু এখানে হচ্ছে আবারও কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা ভালো জুটি করেন। রিশাদ হোসেন কিন্তু আবারও প্রথম ওয়ানডের মতো এখানে 3টা উইকেট তুলে নেন। শেষের দিকে গিয়ে শাই হোপ কিন্তু একাই ম্যাচটা ধরে তোলেন। তার ওই 50-তে কিন্তু
টাই করে ওয়েস্ট ইন্ডিজ। তবে আমার কাছে মনে হয় বাংলাদেশ কিন্তু 7 উইকেট ফেলে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের, এরপরেও কিন্তু 75-এর মতো রান লাগতো। ওই সময় কিন্তু ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ বলেন সকলের মধ্যে কিন্তু একটা অলসতা ভাব কাজ করেছে যে হয়তোবা প্রথম ওয়ানডে আমরা জিতে গেছি, ওয়েস্ট ইন্ডিজের এই প্লেয়াররাই পিজে আর পারবে না। ওই খামখেয়ালির কারণেই হয়তোবা এখানে গ্রেভস এবং শাই হোপের মধ্যে ভালো একটা পার্টনারশিপ তৈরি হয়। এর পরবর্তীতে কিন্তু বাংলাদেশ এই পার্টনারশিপটা ব্রেক করতে না পারার কারণে বাংলাদেশ এই ম্যাচটা হেরে গেল। এই সিচুয়েশনে যদি আরেকটু অ্যাটাক আমরা করতে পারতাম তাহলে হয়তো বা ম্যাচটা জিতে যেতাম। এই পিচে আসলে ব্যাটসম্যানদের কিছু তেমন করার থাকে না। সাকিব আল হাসানের একটা কথা মনে পড়ে গেল যে মিরপুর পিচে যদি কোনো ব্যাটসম্যান 8-10টা ম্যাচ খেলে তাহলে কিন্তু তার ক্রিকেট কেরিয়ার ধ্বংস হয়ে যাবে। আসলে এই পিচে যেভাবে বল টার্ন করতেছিল মনে হচ্ছিল টেস্ট ম্যাচের আমরা 4th অথবা 5th ডের খেলা দেখতেছি। এখানে আসলে ব্যাটসম্যানদের খুব একটা দোষ দিয়ে লাভ নেই। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এই ম্যাচে রেকর্ড করেছে। ওয়েস্ট ইন্ডিজ আমরা জানি যে ফাস্ট বোলিং এর দেশ, এখানে হচ্ছে তাদের হচ্ছে লম্বা ফাস্ট বোলাররাই খেলে থাকে, হয়তোবা 2টা একটা স্পিনার দিয়ে তারা কিন্তু ম্যাচ ওডিআইতে পরিচালনা করে থাকেন। কিন্তু এই ম্যাচে প্রথমবারের মতো কিন্তু ওয়েস্ট ইন্ডিজ দুই প্রান্ত দিয়ে দুজন স্পিনারকে দিয়ে বল করেছে এবং 50 ওভার কিন্তু স্পিনাররাই বল করেছে। কোনো প্রকার এখানে পেসারদের কিন্তু তারা খেলাননি, যদিও যেটা সিল ছিল এখানে হচ্ছে গ্রিপ ছিল, পাশাপাশি আরো কিন্তু পেসার ছিল, তাদেরকে বল করাননি। এটা কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড। এর আগে শ্রীলঙ্কায় কিন্তু 44 ওভার স্পিনার দিয়ে করিয়েছিল ওয়ানডেতে, কিন্তু এখানে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজই একমাত্র দল যারা কিনা এখানে হচ্ছে 50 ওভার স্পিনার দিয়ে করালেন এবং শেষ পর্যন্ত যাই হোক তারা কিন্তু জয় নিয়ে মাঠ ছেড়েছে। একে একে সমতায় কিন্তু এখানে হচ্ছে আজকের ম্যাচটা শেষ হলো। সামনে ম্যাচ যে জিতবে তারা কিন্তু সিরিজটা জিতে যাবে। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।